সুপ্রসুধী আসসালামু আলাইকুম। কৃষি তথ্য সার্ভিসের কৃষিভিত্তিক অনুষ্ঠান কৃষি কাহনে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ফলের রাজা আম নিয়ে। আম অত্যন্ত সুস্বাদু এবং প্রত্যেকেরই প্রিয়। মাটি ও আবহাওয়া প্রতিকূল হওয়ায় বাংলাদেশের সব জায়গাতে আম উৎপাদন হয়ে থাকে। আম বিভিন্ন রকমের হয়ে থাকে এবং এদের বৈশিষ্ট্যও ভিন্ন ভিন্ন, যার জন্য এর আকর্ষণ রয়েছে সবার কাছে। কিন্তু বাংলাদেশে কৃষকরা আম ফলায় বিভিন্ন কারণে বিভিন্ন পোকা এবং রোগের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করব মাছি পোকা নিয়ে। আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানে আছেন উম্মে সালমা, কৃষি সম্প্রসারণ অফিসার। উম্মে সালমা, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনার স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। এই মাছি পোকা কি আমের কোনো ক্ষতি করে বা এটার লক্ষণটা কি? আমের গায়ে ছোট ছোট ছিদ্র দেখা যায় এবং কালো দাগ দেখা যায়। এক্ষেত্রে কি হয় যে পূর্ণাঙ্গ স্ত্রী মাছি পোকাটা ওইটা পরিপক্ক আমের গায়ে এসে ক্ষত তৈরি করে এবং সেখানে ডিম পেড়ে দেয়। এই ক্ষত থেকে যে আঠালো রসটা বের হয়ে একটা দাগের তৈরি হয়, ওই দাগটা দেখেই বোঝা যায় যে আমটা আসলে মাছি পোকা দ্বারা আক্রান্ত। এই ডিম পাড়ার প্রায় এক সপ্তাহের মধ্যে সেখান থেকে কীড়া জন্ম নেয় এবং কীড়াটা ভিতরে ঢুকে শ্বাস খেয়ে ফেলে। আমরা যখন আক্রান্ত আমটাকে কাটবো দেখবো যে ভিতরে কীড়া পাওয়া যাচ্ছে এবং অনেক সময় পচেও যায় ফলটা। এই পোকাটার অনুকূল পরিবেশ কি? যখন দেখা যায় যে আবহাওয়ার অনেক উষ্ণ তাপমাত্রা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকে। এছাড়াও যখন আমটা পরিপক্ক থাকে, পাকতে শুরু করে যখন আমটা, আমের খোসাটা তখন নরম হয়, তখন স্ত্রী পোকার ডিম পাড়তে তখন সুবিধা হয়। বাগান যখন বেশি ঘন থাকে, ছায়াযুক্ত থাকে, তখন এই পরিবেশটাও আমের মাছি পোকার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ। এছাড়াও আম বাগানের পাশে যদি আমরা পেঁপে গাছ অথবা পেয়ারা গাছ থাকে, এই গাছগুলোকেও এই মাছি পোকাটা বিকল্প পোষক হিসেবে ব্যবহার করে থাকে। আচ্ছা, কৃষকরা এটার প্রতিরোধ করবে কিভাবে? প্রথমত বলবো যে আমটাকে পরিপক্ক কিন্তু কাঁচা অবস্থায় পেড়ে ফেলতে পরামর্শ দিব আমরা কৃষককে। এছাড়াও প্রতি সপ্তাহে অন্তত একবার আমরা গাছে মাছি পোকা আক্রান্ত আম আছে কিনা এবং নিচে পতিত পচা আম আছে কিনা এগুলো সংগ্রহ করে সাথে সাথে আমরা যত দ্রুত সম্ভব মাটির নিচে পুঁতে ফেলবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমকে ব্যাগিং করা। একটা বিশেষ ধরনের কাগজ দিয়ে তৈরি এক ধরনের ব্যাগ আছে, সেটা দিয়ে আমরা আম সংগ্রহের অন্তত 1 মাস পূর্বে আমগুলোকে ব্যাগিং করে ফেলবো এবং সেটা সংগ্রহ পর্যন্ত এটা ব্যাগিং অবস্থায় থাকবে। এখন দেখা যায় যে মাঠে ব্যাগিং অনেকেই করে। জি জি। আচ্ছা, এটার কি কোনো জৈবিক দমন পদ্ধতি আছে? জৈবিক দমন ব্যবস্থাপনা হিসেবে আমরা প্রথমে চেষ্টা করব যে 6 ফেরোমন ফাঁদ ব্যবহার করা। বাজারে এখন ব্যাকট্রোডি লিউর অথবা ফ্রুজি ফ্রুট লিউর এই ফেরোমন ফাঁদগুলো পাওয়া যায়। এগুলো হচ্ছে দেখা যায় যে পুরুষ মাছি পোকা যেটা, সেটাকে আকৃষ্ট করে এবং এটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি বিঘাতে 10 থেকে 12টি আমরা ব্যবহার করতে পারি। আমটা মার্বেল আকার হবে তখনই আমরা এটা ঝুলিয়ে দিতে পারি বাগানে। আর একটা হচ্ছে জোনাট্রাক, যেটা হচ্ছে মিথাইল ইউজিনল এবং হচ্ছে এবামেকটিন, যেটা হচ্ছে সক্রিয় উপাদান হিসেবে থাকে। এটাও হচ্ছে পুরুষ মাছি পোকাকে আকর্ষণ করে এবং এর ফলে আক্রমণটা অনেকাংশে কমে যায়। এটা হচ্ছে এক ধরনের ক্রিম জাতীয় পদার্থ, যেটা হচ্ছে 20 থেকে 25 মিটার দূরে দূরে আম বাগানে আমরা টিপ আকারে ব্যবহার করতে পারি। আমের শাখায় অথবা পাতার নিচে ব্যবহার করতে পারি। বিষ্ট ফাদার একটা আছে যেটা অনেক বেশি কার্যকরী। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে 100 গ্রাম থেতলানো মিষ্টি কুমড়া, সাথে হচ্ছে 1 গ্রাম ডিপটারেক্স অথবা সেবিন পাউডার মিশিয়ে ওইটা আমরা মাটির পাত্রে রেখে সেটা হচ্ছে আম আছে এমন ডালে সেটা ঝুলিয়ে দিবে। কিন্তু জৈবিক পদ্ধতিতে যদি দমন না হয় তাহলে কি রাসায়নিক ভাবে দমন ব্যবস্থা আছে? প্রতিটা ফেরোমন ফাঁদে প্রতি সপ্তাহে যদি 5টার বেশি মাছি পোকা আসে, সেক্ষেত্রে আমরা রাসায়নিক বালাই ব্যবস্থাপনার দিকে যাব। সেক্ষেত্রে আমরা যে গ্রুপের ওষুধগুলো ব্যবহার করব, যেমন ডেল্টামেথ্রিন গ্রুপ অথবা ফেনোট্রিথ্রিয়ন গ্রুপ অথবা সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ আমরা 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে 10 থেকে 12 দিন পর পর স্প্রে করতে পারি। তখন অবশ্যই হচ্ছে হাতে গ্লাভস এবং অ্যাপ্রন পরিধানটা করব, মাস্ক পরতে হবে। এছাড়াও হচ্ছে আমরা সকালে অথবা বিকেলে স্প্রে করব এবং আমরা বাতাসে অনুকূলে স্প্রে করার চেষ্টা করব। এগুলো তো চোখেও যেতে পারে, চোখেরও তো প্রোটেকশন দরকার। জি, সেক্ষেত্রে আমরা গগলস ইউজ করতে বলি আর কি। আজকে তাহলে আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আমের মাছি পোকা কি প্রভাব এবং এর প্রতিকার সম্পর্কে। আশা করি আমাদের কৃষক ভাই বোনেরা এখান থেকে অনেক উপকৃত হবেন। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষক ভাই ও বোনেরা, আপনারা যদি আম উৎপাদন বা অন্য কোনো ফসলের উৎপাদন সম্পর্কে সঠিক পরামর্শ চান, তাহলে কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 নম্বরে প্রতি রবিবার হতে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফোন করে জেনে নিন। এছাড়া আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিস বা
উপ সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করেও জেনে নিতে পারেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার দেখা হবে কৃষির গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান নিয়ে, কৃষি কাহিনী।